আমাদের নবীর পিতা আব্দুল্লাহ একদিন মক্কার বাজারে গিয়েছিলেন কোনো কিছু কেনাকাটা করার জন্য। বাজারে গিয়ে এক জায়গায় দেখলেন এক লোক কিছু দাস দাসী নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে তাদেরকে বিক্রি করছে। আব্দুল্লাহ তখন দেখলেন সেখানে দাঁড়িয়ে আছে একটা ছোট্ট 9 বছরের মেয়ে, আফ্রিকান আবিসিনিয়ায় তার বাড়ি। মেয়েটাকে দেখে আব্দুল্লাহর অনেক মায়া হলো। দেখতে একটু রুগ্ন, হালকা পাতলা, কিন্তু কেমন মায়াবী এবং অসহায় দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে সে। তিনি ভাবলেন, ঘরে তো আমিনা একা রয়েছেন, মেয়েটা পাশে থাকলে তার একজন সঙ্গী হবে। এই ভেবে তিনি ওই আবিসিনিয়ার মেয়েটাকে কিনে নিলেন। মেয়েটিকে আব্দুল্লাহ ও আমিনা অনেক ভালোবাসতেন, স্নেহ করতেন, এবং তারা লক্ষ্য করলেন যে তাদের সংসারে আগের চেয়েও বেশি রহমত এবং বরকত চলে এসেছে। এই কারণে আব্দুল্লাহ এবং আমিনা মেয়েটিকে আদর করে নাম দিলেন বারাকা। তাই আজকের গল্প এই বারাকার গল্প। তারপর একদিন আব্দুল্লাহ ব্যবসার কারণে সিরিয়ায় গিয়েছিলেন। আমিনার সাথে সেটাই ছিল তার শেষ বিদায়। আব্দুল্লাহ চলে যাওয়ার 2-1 দিন পর হজরত আমিনা এক রাতে স্বপ্নে দেখলেন আকাশের একটা তারা যেন খুব আলো করে তার কুলে এসে পড়ল। পরদিন ভোরে তিনি বারাকাকে এই স্বপ্নের কথা বললেন। উত্তরে বারাকা মৃদু হেসে বললেন, আমার মন বলছে আপনার এমন একটা সুন্দর সন্তানের জন্ম হবে। আমিনা তখনও জানতেন না তিনি গর্ভধারণ করেছেন, কিন্তু কিছুদিন পর তিনি বুঝতে পারলেন বারাকার ধারণাই সত্যি। আব্দুল্লাহ ফিরে আসেননি, সিরিয়ার পথেই মৃত্যুবরণ করেছেন। আমিনার সেই বিরহ এবং কষ্টের সময়ে বারাকা ছিলেন একমাত্র সবচেয়ে কাছের সঙ্গী। একসময় আমিনার অপেক্ষা শেষ হয় এবং তিনি জন্ম দিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। শেখ উমর সুলাইমানের বর্ণনা অনুযায়ী সর্বপ্রথম আমাদের নবীকে দেখার এবং স্পর্শ করার সৌভাগ্য হয়েছিল যে মানুষটির, সেই হলো এই আফ্রিকান কৃতদাসী ছোট্ট কালো মেয়েটি বারাকা। সে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আমাদের নবীকে দেখেছিল এবং স্পর্শ করেছিল। আমাদের নবীকে নিজ হাতে আমিনার কুলে তুলে দিয়েছিলেন এই বারাকা। আনন্দে এবং খুশিতে বলেছিলেন, আমি কল্পনায় ভেবেছিলাম সে হবে চাঁদের মতো, কিন্তু এখন দেখছি সে চাঁদের চেয়েও আরও সুন্দর। এই সেই বারাকা। নবীজির জন্মের সময় ওনার বয়স ছিল 13 বছর। ছোটবেলায় শিশু নবীকে আমিনার সাথে যত্ন নিয়েছেন তিনি, গোসল দিয়েছেন, খাওয়াতে সাহায্য করেছেন, আদর করে ঘুম পাড়িয়েছেন। মৃত্যুর সময় আমিনা বারাকার হাত ধরে অনুরোধ করেছিলেন তিনি যেন তার সন্তানকে দেখে শুনে রাখেন। বারাকা তাই করেছিলেন। বাবা মা দুজনকেই হারিয়ে ইয়াতিম নবী আসলেন দাদা আব্দুল মুত্তালিবের ঘরে। উত্তরাধিকার সূত্রে নবী হলেন বারাকার নতুন মনিব। কিন্তু তিনি একদিন বারাকাকে মুক্ত করে দিলেন, বললেন, আপনি যেখানে ইচ্ছে চলে যেতে পারেন, আপনি এখন স্বাধীন, আপনি এখন মুক্ত। সেই শিশুকাল থেকেই নবী এই কৃতদাস প্রথাকে দূর করতে চেয়েছিলেন। বারাকা নবীকে ছেড়ে যেতে রাজি হলেন না, রয়ে গেলেন। মায়ের ছায়া হয়ে পাশে থেকে গেলেন নবীজির। এমনকি নবীজির দাদা ওনাকে বিয়ে দেওয়ার জন্য বেশ কয়েকবার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি কিছুতেই রাজি হলেন না। ওনার একই কথা, আমি আমিনাকে কথা দিয়েছি, আমি কোথাও যাব না। তারপর একদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীজির বিয়ে হলো। বিয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বারাকাকে পরিচয় করিয়ে দিলেন। তিনি বললেন, উনি হলেন আমার মায়ের পর আরেক মা। বিয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বারাকাকে ডেকে বললেন, আম্মি, আমাকে দেখাশোনা করার জন্য এখন খাদিজা আছেন, আপনাকে এখন বিয়ে করতেই হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে উম্মি বলে ডাকতেন, নাম ধরে কখনো ডাকেননি নবীজি, যদিও বারাকা কৃতদাসী ছিলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খাদিজা মিলে ওনাকে উবাইদা ইবনে জায়দের সাথে বিয়ে দিয়ে দিলেন। কিছুদিন পর বারাকার নিজের একটা ছেলের জন্ম হলো, তার নাম আইমান। এরপর থেকে বারাকার নতুন নাম হয়ে গেল উম্মে আইমান। এই উম্মে আইমান নামটি অনেক বিখ্যাত, কিন্তু এর পিছনের ইতিহাস আমরা অনেকেই জানি না। তারপর একদিন বারাকার স্বামী উবাইদ মৃত্যুবরণ করলেন। নবীজি গিয়ে আইমান এবং বারাকাকে সাথে করে নিজের বাড়ি নিয়ে আসলেন এবং সেখানেই তাদেরকে থাকতে দিলেন। কিছুদিন যাওয়ার পর নবীজি একদিন বেশ কয়েকজন সাহাবীকে ডেকে বললেন, আমি একজন নারীকে জানি যার কোনো সম্পদ নেই, বয়স্ক এবং সাথে একটা ইয়েতিম সন্তান আছে, কিন্তু তিনি জান্নাতি। তোমাদের মধ্যে কেউ কি একজন জান্নাতি নারীকে বিয়ে করতে চাও? একথা শুনে জয়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বিয়ের প্রস্তাব দিলেন। নবীজি উম্মে আইমানের সাথে কথা বলে বিয়ের আয়োজন করলেন। বিয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জয়েদকে বুকে জড়িয়ে আনন্দে এবং ভালোবাসায় বেজা চোখে কান্না জড়িত কণ্ঠে বললেন, তুমি কাকে বিয়ে করেছো জানো জয়েদ? হ্যাঁ, উম্মে আইমানকে। জায়েদ উত্তর দিলেন, জায়েদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তুমি বিয়ে করছো আমার মাকে। সাহাবীরা বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাওয়া নিয়ে কখনো জোর করা যেত না, উনি সেটা পছন্দ করতেন না। কিন্তু উম্মে আইমান একমাত্রই নারী যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাবার দিয়ে খাও খাও বলে তাড়া দিতেন, আর খাওয়া শেষ না হওয়া পর্যন্ত পাশে বসে থাকতেন। নবীজি মৃদু হেসে চুপচাপ খেয়ে নিতেন।
ইনি হচ্ছেন উম্মে আয়মন। তিনি এক সময়ে ছিলেন কিন্তু কৃতদাসী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার দুধ মাথা হালিমাকে দেখলে যেমন করে নিজের গায়ের চাদর খুলে বিছিয়ে তার উপর হালিমাকে বসতে দিতেন, ঠিক তেমনি মদিনায় হিজরতের পর দীর্ঘ যাত্রা শেষে উম্মে আয়মান যখন ক্লান্ত হয়ে পড়েছিলেন, নবীজি ওনার গায়ের চাদরের একটা অংশ পানিতে ভিজিয়ে উম্মে আয়মনের মুখের গাম এবং ধুলোবালি নিজ হাতে মুছে দিয়েছিলেন এবং বলেছিলেন, উম্মি, জান্নাতে আপনার এই রকম কোনো কষ্ট হবে না। নবীজি মৃত্যুর আগে সাহাবীদের অনেক কিছুই বলে গিয়েছিলেন। সেই সব কথার মধ্যে একটা ছিল উম্মে আয়মানের কথা। বলেছেন, তোমরা উম্মে আয়মানের যত্ন নেবে, তিনি আমার মায়ের মতো। তিনিই একমাত্র নারী যিনি আমাকে জন্ম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। আমার পরিবারের একমাত্র সদস্য তিনি, যিনি সারা জীবন আমার পাশে ছিলেন। সাহাবীরা সেই কথা রেখেছিলেন। গায়ের রং নয়, এক সময়ের কোনো কৃতদাসী নয়, তার পরিচয় তিনি যে নবীজির আরেক মা। মায়ের মতোই তারা এই বৃদ্ধা নারীকে ভালোবেসে আগলে রেখেছিলেন। এই ছিল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ। এভাবেই নবীজি দুনিয়ার জমিনে ইনসাফ কায়েম করে গেছেন, দয়ার পথ বাতলে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন কিভাবে মানুষ মানুষের জন্য, মানুষ অন্য মানুষকে কিভাবে সহায়তার হাত বাড়াতে হয়, কিভাবে ব্যবহার করতে হয় মানুষ জাতির প্রতি। মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই, একথা শিখিয়ে গেছেন বিশ্বনবী এভাবেই বিভিন্ন কাজকর্মের মাধ্যমে।